जय जगन्नाथ जय जगन्नाथ। आज के रथयात्रा देवक शुरू হচ্ছে রথযাত্রা নিয়ে। শুভ উল্টো রথযাত্রা। শুভ উল্টো রথযাত্রা। আজকে রথযাত্রা শুরু হচ্ছে রথ ক্লাব থেকে। এখন আমি রথে খাওয়াবো। হাই বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও সুস্থ আছি আর ভালো আছি। আজকের ব্লগটি শুরু হতে চলেছে উল্টো রথযাত্রা নিয়ে। উল্টো রথ তো সকালবেলা তাড়াতাড়ি স্নান করে কাজকর্ম কমপ্লিট করে আমি আর কুহু পুজো করতে বসে গেছি। সোজা রথে কুহুর রথটা মামার বাড়িতে ছিল, মানে কুহুর মামা বাড়িতেই পুজো হয়েছে। তো উল্টো রথে কুহু নিজের বাড়িতে এনে রথটিকে পুজো করছে। কুহুর রথ পুজো করার পর আমরা চলে এসেছি আমাদের পাড়ায়, যেখানে জগন্নাথ দেবের পুজো হচ্ছে। তোমরা সবাই আমার সোজা রথে করা ভিডিওটি দেখেছো। তো এটা হচ্ছে উল্টো রথ আজকে। তো দেখো জগন্নাথ দেবকে কত রকমের প্রসাদ দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে। আর এখানে কিন্তু কাঁঠালও দিয়েছেন। জানো তো জগন্নাথ দেবের প্রিয় ফল কিন্তু কাঁঠাল। তাছাড়াও জিলাপি, মালপোয়া, পুরীর গজা অনেক কিছু দেওয়া হয়েছে। এখানে জগন্নাথ দেবের পুজো খুব সুন্দরভাবে সম্পন্ন হয়ে গেছে। এবার বাকি আছে রথ পুজো করা। রথ পুজো হয়ে গেলেই জগন্নাথ দেব আর বলরাম আর সুভদ্রা রথে চড়ে ঘুরতে বেরিয়ে যাবে। সাথে কিন্তু আমরাও যাব আর তোমাদেরকেও নিয়ে যাব। আজকে কিন্তু যেই রাস্তায় গেছিলাম তোমরা দেখেছো সোজা রথে, আজকে কিন্তু উল্টো রথে তার ঠিক অন্য উল্টো দিকের রাস্তায় আমরা প্রদক্ষিণ করতে যাব। হয়েছে হয়েছে, ওঠো ওঠো, দুহাত জড়ো করে করো, নমো করো মা, নমো করো, দুহাত জড়ো করে নমো করো। প্রদক্ষিণ করি আমরা। রথের পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর আমরা সবাই মিলে রথ নিয়ে বেরিয়ে গেলাম। শুধু আমাদের পাড়ার লোকও না, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই রথের দড়ি টানার জন্য। দেখো দুপাশে লোক লম্বা করে লাইন দিয়ে দুপাশে দুটো দড়ি ধরে রথ টানতে টানতে আমরা নিয়ে যাচ্ছি। এ যেন এক অন্যরকম আবেগ, অন্যরকম ভালোবাসা। রথ নিয়ে বেশ আমরা অনেকটা পথ চলে এসেছি। এবার এখান থেকেই রথটাকে ঘোরানো হচ্ছে, আবার সেই পথেই ফেরার পালা। এই যে আমার বান্ধবীগণ, এখন তো আপনারা অনেকেই আমার বান্ধবীদের চিনে গেছেন আমার ব্লগে দেখে। আসলে আজকে ওদের বাড়ির দিকেই রথটি এসছে, তো ওদের সাথেও রাস্তায় আমাদের দেখা হয়ে গেল। আমাদের এই রথ কিন্তু বহু পুরনো ঐতিহ্যশালী রথ এটি। এর নাম বহু দূর দূরান্ত অবধি ছড়িয়ে পড়েছে। তাই এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই রথের মেলা দেখতে আর জগন্নাথ দেবের দর্শন করতে। আনুমানিক 200 বছরের পুরনো এই রথযাত্রা আমাদের। এই পথ দিয়ে আমরা রথ নিয়ে গেছিলাম প্রদক্ষিণ করতে। আবার কিন্তু ঠিক রথ ঘুরিয়ে সেই পথেই আমরা ফেরার পালা। দেখো পেছনে, এটি হলো আমার বান্ধবী, ছোটোবেলাকার একদম বন্ধুত্ব আমাদের। তো ও ওর ফোন নিয়ে লাইভ করছে।
তো চলো সবাই মিলে এরকম সবাই এই কিছু কি সুন্দর স্মৃতি আমরা যে যার ফোনে ক্যামেরাবন্দি করে রাখছি। এ দেখো আমার বান্ধবী, এই আর একটা বান্ধবীও চলে এসছে। চলো সবাই মিলে হাঁটতে হাঁটতে এবার ফেরার পালা। চলো আর কিছুটা পথ বাকি, তারপরেই আমরা গন্তব্যে পৌঁছবো। আর কুহু যাচ্ছে সামনে টোটোয় ওর দাদানের সাথে, মানে আমার বাবার সাথে কুহু যাচ্ছে। অনেকটা পথ প্রদক্ষিণ করার পর জগন্নাথ দেব আবার ফিরে এসছেন। সোজা রথ থেকে উল্টো রথ, রথ আমাদের এই সঙ্ঘের সামনেই থাকে, যাতে সমস্ত পুণ্যার্থীরা যারা দর্শন করতে আসছেন তারা জগন্নাথ দেবকে আর আমাদের ক্লাবের রথকে সুষ্ঠুভাবে দর্শন করতে পারে। আবার একটি বছরের অপেক্ষা রথের দড়ি ধরে টানার আমাদের। আমরা আর কিছুক্ষণ অবধি এই সঙ্ঘের সামনে থাকবো। আর এই কিছুক্ষণ মানে মিনিট 10-এর পরই এখানে ভোগ দেওয়া শুরু হবে, খিচুড়ি ভোগ জগন্নাথ দেবের। সোজা রথেও সেটি বিতরণ করা হয়েছিল, তো আজকে উল্টো রথ আজকেও দেওয়া হবে। তো এখান থেকে ভোগ প্রসাদ নিয়ে তারপর আমরা বাড়ি যাব। আর এইখানে যেই দেখছো জায়গাগুলো এখন ফাঁকা রয়েছে, এখানে কিন্তু সন্ধ্যাবেলা বলবো না, বিকেলের 5টার পর থেকেই পুরো মেলায় নানান রকমের স্টলে এখানে ভর্তি হয়ে যাবে। এখন বাজে ঘড়িতে প্রায় 9টা। তো আমরা কুহুকে নিয়ে চলে এসেছি মেলায়। আসলে কুহু এত বায়না করছে, থাকতে চাইছে না। তো এখনো মেলায় বেশ ভিড় রয়েছে, চলো যাওয়া যাক। का नाम है कैप्टन विजेंद्र थापर और कारगिल वॉर में जितने भी हमारे वीर जवान जो शहीद हुए हैं उन सभी को ये और आज एक ऐसे ही कारगिल वॉर के शहीद कैप्टन विजेंद्र थापर जी के माता पिता मंच पे आ रहे हैं। कर्नल वी.एस. थापर जी और कृष्णा थापर जी। কুহু আমার হাত ধরে মেলায় হাঁটতে হাঁটতে হঠাৎ এই খেলনার দোকানটা দেখে দাঁড়িয়ে পড়লো। দেখো অবিকল, সত্যিই কথা মানে আশ্চর্য হয়ে যাচ্ছি আমি, কি সুন্দর হাতের কাজ। অবিকল মানে পুরো সবজির মতন দেখতে, কিন্তু এই মাটি দিয়ে বানানো জিনিসগুলো মানে সত্যি। তুমি ডিমগুলো আমি জাস্ট হাতে নিয়ে নিজেও ধরতে পারছি। দেখো কুহুর হাতে একটা পেয়ারা রয়েছে, দেখো অবিকল অরিজিনাল পেয়ারার মতন দেখতে। কত বড় দেখতে হয়েছে বাড়ির সামনে না থাকে এইগুলো রাখ রাখ রাখ। মেলায় ঘুরতে ঘুরতে এই দোকানটার দিকে চোখ গেল আর ছুটে চলে এলাম। দেখো কত সুন্দর কানেরের কালেকশন, ছোট থেকে বড় রকম নানান ড্রেসের সাথে ম্যাচিং করে পরার কত কানের। কোনটা ছেড়ে যে কোনটা নিই ভেবেই পাচ্ছি না আমি। আমার হাতে হবে। হাই কর কুহু, কুহু হাই করো।
ভালো লাগছে। এই দোকানটিতে ছোটোখাটো স্টিলের বাসন, নুনের কৌটো, চায়ের কাপ, নানান রকম নাম না জানা নাম জানা সংসারের নিত্যদিনের প্রচুর বাসন রয়েছে। তো এই দেখো এই নুনের ডিব্বেগুলো কি সুন্দর দেখতে। ও একটা নুনের ডিব্বে নেবে ওর বাড়ির জন্য, তো সেটাই চুজ করছে, আমাকে দেখতে বলছে কোনটা ভালো লাগছে। তো দেখো কোনটা ছেড়ে, আসলে সত্যি কথা বলতে কোনটা ছেড়ে কোনটা আর কি, দেখো প্রত্যেকটাই দেখতে সুন্দর লাগছে, এত সুন্দর দেখতে যে আমরা ডিসিশানই নেওয়া যাবে না কোনটা ছেড়ে কোনটা নেব। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, চলো এবার একটু ফুচকা খেয়ে নিই। মেলায় এসছি, ফুচকা খাবো না তা বললে তো হয় না। চলো এবার দাঁড়িয়ে পড়ি, সবাই মিলে একটু ফুচকা খাই। ঘড়িতে বাজে এখন রাত 10:30। তো মেলা দেখতেই পাচ্ছ এখন অনেকটাই ফাঁকা। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আস্তে আস্তে মেলা থেকে ঘুরতে ঘুরতে। মানে এইটাই আমাদের বাড়ি যাওয়ার পথ। আর এই রাস্তার দুধারেই না এরকমভাবে সারি করে লাইন দিয়ে মেলার বসে সব জিনিসের দোকানপত্রগুলো। তো মেলা এখন অনেকটাই হালকা, তো ওই জন্য তোমাদের ভিডিও করে দেখাতে পারছি। সন্ধ্যের দিকে আসলে তোমাদের দেখাতে পারতাম না, এত ভিড় হয়েছিল সন্ধ্যের দিকে, কোনো রকমভাবেই ক্যামেরা করা যাচ্ছে না। শুধু মানুষের মাথা মানে ভর্তি মানুষ আর কি, মানে দোকান পাশা জিনিসপত্র কিছুই দেখা যাচ্ছিল না। তো এখন একটুখানি ফাঁকা হয়েছে রাত্রির দিকে, ওই জন্য তোমাদের ভিডিও করে দেখাতে পারলাম। কিনে দেবো গান নাচ। দেখে মনে হয় এই রং বেরঙের জুসগুলো দেখে কুহু এখন বায়না ধরেছে এইগুলো খাবে। আর যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে আর এইগুলো অনেক রকম কালার মিশিয়ে কেমিক্যাল দিয়ে করা, তো ওকে কিছুতেই দেওয়া যাবে না। তো ওর মিমি ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছে, আর ও তো জেদ ধরেই আছে এইগুলো খাবে। হঠাৎ করে কুহু বায়না করছে ওর মিমিকে এখান থেকে নাকি ও কানের কিনে দেবে। তো দেখা যাক ওর মিমিকেও কি পছন্দ করে এখান থেকে কানের কিনে দিক। তো আমরা দাঁড়িয়েছি, এখান থেকে কানের কেনা হলে এবার বাড়ি যাব। দুদিকে লাগা, ও এক জায়গায় লাগিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ব্লগ।